আসসালামু আলাইকুম, সবাইকে বিদ্যাবাড়ি থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মুস্তফা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মূলত আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে আলোচনা করব এবং রিসেন্ট সেই সার্কুলারটা প্রকাশ পেয়েছে এবং আশা করি এই সার্কুলার থেকে আপনারা মোটামুটি ভাবে আপনাদের যে স্বপ্নের চাকরি সেটা নিশ্চিত করতে পারবেন। তো এই সার্কুলার আলোচনার পাশাপাশি আমি এটা আলোচনা করব বিদ্যাবাড়ি.com ওয়েবসাইটে। আপনারা যে আমাদের বিদ্যাবাড়ি ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আমাদের জব নিউজ সম্পর্কে একটা বিষয় গুরুত্বপূর্ণ পপ আপ দেওয়া আছে এবং এই জব নিউজ থেকে আপনি কিভাবে আপনার যে চাকরির নিউজগুলো আছে সেগুলো পাবেন এবং সেখান থেকে কিভাবে আবেদন করবেন, কিভাবে আবেদন করে একেবারে ডিরেক্ট আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মে নিয়ে যাবে সেই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমাদের বিদ্যাবাড়ি ওয়েবসাইট থেকে। সো ওয়েবসাইট থেকে কিভাবে আপনি আবেদন করবেন এটা নিয়ে আগে আলোচনা করব, তারপরে আপনাদের পদগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আমরা প্রথমে যেটা করব, আমাদের গুগল ক্রোম থেকে আমরা ডিরেক্ট চলে যাব বিদ্যাবাড়ি.com-এ। বিদ্যাবাড়ি.com-এ গেলে আপনারা দেখতে পারবেন আমাদের একেবারে প্রথমেই যে পপ আপটা আসবে, বিদ্যাবাড়ি দ্য ফার্স্ট জব স্টাডি অনলাইন প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। এখানে এটা আপনারা খুঁজে পাবেন। এখানে জাস্ট ক্লিক করলে আপনারা আমাদের বিদ্যাবাড়ির ওয়েবসাইটটা কিন্তু খুঁজে পাবেন। এটাতে কোনো প্রকার অন্য কোনো কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে এটা না, একেবারে আপনারা না জানা মানুষটাও এই কাজটা করতে পারবেন। গ্রাম থেকে গ্রামে একেবারে প্রত্যন্ত এলাকাও যারা বসবাস করেন, যারা অনলাইন সম্পর্কে খুবই কম বোঝেন, তারাও মূলত এটা সহজে আমি মনে করি হ্যান্ডকাপ করতে পারবেন। সো এখানে দেখেন আমাদের বিদ্যাবাড়ি পপ আপ দেওয়া আছে। আমাদের 16 ডিসেম্বর উপলক্ষে বা বিজয়ের মাস উপলক্ষে আমাদের এখানে ভর্তির জন্য যে 60% ছাড় বা 60% ছাড়ের অফার আছে, এগুলো থেকে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু আমাদের অফারগুলোকে লুফে নিতে পারবেন। পাশাপাশি এখানে বেশ কিছু পপ আপের পাশে দেখবেন সবার শেষে আগে মূলত একটা পপ আপ আছে, সেটা হচ্ছে জব নিউজ। ওকে, কিন্তু জব নিউজ নামে একটা পপ আপ আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, জাস্ট একটা ক্লিকেই কাজ হয়ে যাবে। দেখেন সাম্প্রতিক যে সকল সার্কুলার আপনারা জবের সার্কুলার পাচ্ছেন, এই সার্কুলারগুলো কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনি যেখান থেকে আবেদন করবেন, খালি আমাদের এখানে এসে ক্লিক করলে আপনাকে শুধুমাত্র দিক নির্দেশনা পালন করবেন, একেবারে আবেদন ফর্ম পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। কোনো প্রকার পরিশ্রম এখানে নেই, কোনো মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই, কোনো প্রকার খোঁজাখুঁজিরও কোনো দরকার নেই। সো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, সম্প্রতি জাতীয় বান ইউনিটে 62টা পোস্টের একটা সার্কুলার আপনাদের এসেছে। এখানে দেখেন, আমি একটু জুম করি, এগুলো সব পপ আপ দেওয়া আছে। এখানে আপনারা যেটাতে ক্লিক করবেন সেটাতেই মূলত চাকরি পেয়ে যাবেন, সার্কুলারটা পেয়ে যাবেন। সো আজকে আলোচনা করব জাতীয় বান ইউনিট এবং প্লাস্টিক সার্জারি থেকে। এখানে দেখেন আমি ক্লিক করার সাথে সাথেই কিন্তু একেবারে বান ইউনিটের বিস্তারিত ব্যাপার চলে এসেছে। পদ সংখ্যা হচ্ছে কতটা? 62টা। যেহেতু বর্তমান চাকরির ক্ষেত্রে একেবারে এত বেশি পদ কিন্তু সবগুলোতে পাওয়া যায় না, কম বেশি মোটামুটি 100, 150, 200 এরকম পদ আমরা পাই। সো এক্ষেত্রে 62টা পোস্ট কিন্তু কম নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে না জানার কারণে অনেক ছোট ছোট সার্কুলার গুলো চলে যায়, আপনারা আবেদন করেন না। এখানে প্রতিযোগী কম হয়, সহজে একজন চাকরি পেয়ে যায়। আমরা বড় বড় পোস্টগুলোতে আবেদন করি, বেশি বেশি পোস্ট যেখানে আছে সেখানে আবেদন করি, কিন্তু সেখানে সবাই কিন্তু হুমড়ি খেয়ে পড়ি, তাই না? কিন্তু ছোট ছোট কম কম পোস্টগুলোতে অনেকে আবেদন করে না, টাকা খরচ হবে, দরকার কি, হ্যানতা নিয়ে যে ওটা, এই চিন্তা করে আমরা আবেদন করি না। কিন্তু বাস্তবে যারা আবেদন করে তারা অল্প প্রতিযোগী নিয়ে চাকরিটা পেয়ে যায়। অর্থাৎ যত বেশি পদ কম হবে তত বেশি আপনার টেকার সম্ভাবনাটা বেশি হয়। এটা হয়তো আপনারা অনেকে বোঝেন না। এনিওয়ে, এই 62টা পোস্ট নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব, এই সার্কুলারটা নিয়ে আলোচনা করব। এখানে দেখেন সার্কুলারে আলোচনার ক্ষেত্রে আপনার যেটা যাব, এই প্লাস্টিক সার্জারির কথা বলেছি, বানান প্লাস্টিক সার্জারি। এখানে যদি একটা ক্লিক করেন বিস্তারিত জানার জন্য, ক্লিকটা করলেই আপনাকে কিন্তু অটোমেটিক কিসে নিয়ে যাবে? আমাদের সার্কুলার নিয়ে যাবে। তাহলে বিস্তারিত দেখুন, ক্লিক করলে আমাদের কিন্তু সার্কুলারটা আমরা চলে যাব। এখানে আমি যদি দেখি, এখানে পপ আপের মধ্যে আমরা অলরেডি সার্কুলারে চলে এসেছি। সার্জারি বা বার্ন ইউনিটের ক্ষেত্রে পদ সংখ্যা হচ্ছে 62টা। এই আমাদের 62টা পদের ঠিক কোন পদে কতটা আছে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার আগে গুরুত্বপূর্ণ 3টা পার্ট নিয়ে আলোচনা করব। যেটা পার্ট যদি বলি, আমি প্রথমে যদি আসি যে আপনার আবেদনের বয়স সীমা বা আবেদন কত তারিখ পর্যন্ত আপনি করতে পারবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো তারিখ না জানার কারণে শেষে গিয়ে তাড়াহুড়া করে ফেলেন, এতে করে লসটা কিন্তু আপনার হয়। সো এই 3টা জিনিস নিয়ে আগে আলোচনা করে তারপরে আমি পোস্টে চলে যাব। সো এখানে যদি আমরা দেখি আবেদনের বয়স সীমা, প্রথমে আসেন 15 ডিসেম্বর থেকে, মাত্র 15 দিনের সময় কিন্তু আপনাকে এখানে দিয়েছে। 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আপনি এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। কত? 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আপনার আবেদনের সময়সীমা এখানে নির্ধারণ করা আছে। পাশাপাশি আবেদন ফি পদ অনুসারে 112 টাকা এবং 56 টাকা
অর্থাৎ ধরে নেওয়া যায় যে এগুলো পদগুলো আপনার 13তম গ্রেড থেকে 20তম গ্রেডের মধ্যেই বিলং করতেছে। 112 টাকা এবং 56 টাকা এখানে আপনার আবেদন ফি। তারপর আমাদের এখানে দেখেন গুরুত্বপূর্ণ একটা পার্ট আমরা দিয়ে দিয়েছি। অনেকের ক্ষেত্রে সমস্যা যেটা হয়, আপনি কোন লিঙ্কে গিয়ে আবেদন করবেন, যখন আপনি লিঙ্কটাতে ঢোকেন তখন অনেক ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ওয়েবসাইট আপনাকে অন্যান্য জায়গায় নিয়ে যায় ব্রাউজ করার জন্য। বিভিন্ন ওয়েবসাইট আপনি অনেক ক্ষেত্রে গিয়ে আবেদনপত্রই খুঁজে পাবেন না, এরকম ওয়েবসাইট কিছু কিছু আছে আপনাকে ওখানে নিয়ে যায়। সো আপনি কোনটা রিয়েল কোনটা ফেক এটা বুঝতে পারেন না। আমরা আপনাকে রিয়েলটা এখানে দিয়ে দিচ্ছি। কিভাবে? এই যে সবুজ দাগ যেখানে দেখতে পাচ্ছেন, এই যে সবুজ http://nibpsteletalk.com.bd, এইখানে আমরা আপনাকে ডিরেক্ট এখান থেকে সার্কুলারে নিয়ে যাব, অর্থাৎ আবেদন ফর্মে নিয়ে যাব। আপনাকে আর কোনো প্রকার কষ্ট বা পরিশ্রম করতে হবে না। এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যারা মোটামুটি ভাবে এই জায়গাগুলোতে ঘোরাফেরা কম করেন তাদের জন্য আমরা একেবারে হাতের কাছে সব দিয়ে দিয়েছি। সো বিদ্যাবাড়ি.com শুধুমাত্র আপনার ব্যাচ ভিত্তিক চাকরি এরকম না, আমরা চাকরির সার্কুলারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। এবার আপনি কি করবেন, এই সবুজ দাগে যদি আপনি ক্লিক করে দেন, দেখেন আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। আর কোনো কাজ নেই। সবুজ দাগ ক্লিক করলে আপনাকে ডিরেক্ট ওদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। ওয়েবসাইট থেকে আপনি এখানে চাইলে অ্যাডভার্টাইজমেন্ট যেটা সার্কুলার আছে সেটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। আর ওটা যদি আপনার জানা থাকে, যেহেতু আমাদের ওয়েবসাইটে বিস্তারিত আলোচনা করে দিয়েছি, সুতরাং এটা তো নিয়ে আপনারা চিন্তা নাই। তাহলে আপনার যদি জানা থাকে তাহলে আপনি কি করবেন, ডিরেক্ট অ্যাপ্লিকেশন ফর্মে আপনি ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু নিয়ে গেল। তারপরে আপনার এখানে আবার কি করবে, আবার আপনাকে অ্যাপ্লিকেশনের নেক্সট চাপতে বলবে। এইখানে একটা ছোট্ট গোল চিহ্ন থাকবে, সেখানে আপনি ক্লিক করে দিয়ে সেখানে নেক্সটে চলে যাবেন। এখানে নেক্সটে গেলেই দেখতে পারবেন আপনার স্বপ্নের যে কাঙ্ক্ষিত পোস্টগুলো আছে সেই কাঙ্ক্ষিত পোস্টগুলো কিন্তু সামনে চলে এসেছে। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, অফিস অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর। এরপর আপনি যেটাতে মনে করেন লাইব্রেরিয়ানে করবেন, লাইব্রেরিয়ানে ক্লিক করে নেক্সট চাপলে আপনি কোথায় চলে যাচ্ছেন, মূল সার্কুলারে। আপনার যে আবেদন ফর্মে কিন্তু আপনি অটোমেটিক কি হচ্ছেন, চলে যাচ্ছেন। এই হচ্ছে আমাদের বিদ্যাবাড়ি ওয়েবসাইট থেকে আপনি কিভাবে ঠিক আবেদনগুলো করবেন। সার্কুলারগুলোতে ঢুকে একেবারে ডিরেক্ট আপনাকে কোনো কাজ করতে হবে না, খালি ক্লিক 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 করে চলে যাবেন। কোনো মাথায় কোনো চিন্তা থাকবে না, আপনি যেটা আবেদন করবেন সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখন আমরা আসি এই সার্কুলারের সম্পর্কে। আপনাদের বান ইউনিটের আমি সার্কুলারটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এখানে কতটা পোস্ট এবং কোন পোস্টের জন্য আপনার কি কি অভিজ্ঞতার দরকার হবে। প্রথমে যদি আমরা আসি, এই যে আপনাকে দেখালাম সহকারী লাইব্রেরিয়ান, যেটা বয়স 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 1টি। এটাতে কি করতে হবে, আপনাকে স্নাতক পাস হতে হবে। আর এর সাথে সাথে গ্রন্থাগার বিজ্ঞানে আপনাকে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার চালনে আপনার দক্ষতা থাকতে হবে। এটা গ্রেড হচ্ছে কত, 14তম গ্রেড। কত গ্রেড, 14তম গ্রেড থেকে আপনি মূলত এখানে আবেদন করতে পারবেন। একটু ঝাপসা দেখা যাচ্ছে, আপনারা বুঝে নিন, আমি আলোচনা করে দিচ্ছি। আর ওয়েবসাইটে আমাদের বিস্তারিত আলোচনা তো করাই আছে, সুতরাং চিন্তার কোনো কারণে, ওখানে গেলে আপনি দেখবেন কত গ্রেড, কতটা পোস্ট আছে, সুতরাং খালি আবেদন করে ফেলবেন, কোনো সমস্যা নেই। সো এখানে 14তম গ্রেডের একটা মাত্র পদ আছে। অফিস সহকারী কম্পিউটার 17টা পোস্ট আছে এখানে, খুবই গুরুত্বপূর্ণ। গ্রেড 16। এখানে আপনি স্নাতক পাস, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে কম্পিউটার জানতে হবে। প্রতি মিনিটে বাংলা 10, 20 এবং ইংরেজি 20। এরপর ডাটা এন্ট্রি অপারেটর 3টি পোস্ট আছে। এখানে আপনি উচ্চ মাধ্যমিক পাস করলে হবে, কিন্তু মুদ্রাক্ষরিকে আপনাকে 20-20 হতে হবে। ওয়ার্ড মাস্টার আছে একটা, এখানে সহজভাবে একটা চাকরি পাওয়া যাবে। সেটা হচ্ছে স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলেই হয়ে যাচ্ছে ওয়ার্ড মাস্টার। এখানে 4টা পোস্ট আছে, গ্রেড 16। অনেক ক্ষেত্রে আপনারা হাসপাতালে দেখেন ওয়ার্ড মাস্টার হিসেবে চাকরি করে, এটা 16তম গ্রেডের চাকরি। কিন্তু অনেক সচরাচর আমরা সবাই কম বেশি জানি এই গ্রেডগুলোর ক্ষেত্রে, হাসপাতাল চাকরিগুলো করার ক্ষেত্রে বৈধভাবে আরো বেশ কিছু আয় রোজগার মোটামুটি করা যায়। তো সেক্ষেত্রে আপনারা ওয়ার্ড মাস্টার হলেও খারাপ না। এখানে আপনার 4টা পোস্ট আছে। তবে বিভাগীয় যারা আছে, ওখানে যারা চাকরি করে আগে থেকে, তাদের জন্য 40 বছর পর্যন্ত এটা শিথিলযোগ্য করে দিয়েছে। টেলিফোন অপারেটর আছে একটা পোস্ট, এবং সবার শেষে অফিস সহায়ক হিসেবে হাসপাতালের অফিস সহকারী যে আছে, এটার পোস্ট হচ্ছে 36টা, অনেক বেশি পোস্ট। এটা এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তাহলে এখন আমরা মোটামুটি পোস্ট, পদ এবং কি কি যোগ্যতা এটা নিয়ে আলোচনা করলাম। বিদ্যাবাড়ি ওয়েবসাইট থেকে কিভাবে আপনি এনরোল করে আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন সেটা সম্পর্কে আলোচনা করে দিলাম। এবং এই যে পদগুলো আছে, পোস্টগুলো আছে, এগুলো কিন্তু সবগুলো প্রিলি পরীক্ষা হয়।
অর্থাৎ রিটেন টাইপ হলেও প্রিলি পরীক্ষা হয়। সুতরাং প্রিলি কোর্সের জন্য আপনি চাইলে আমাদের বিদ্যাবাড়িতে 11 থেকে 20তম যে গ্রেডে যে আমাদের ইয়েটা আছে, ব্যাচটা আছে, এই কোর্সটা আছে, এই কোর্সে আপনি চাইলে এনরোল করতে পারেন। খুবই কম প্রাইজে আপনি কিন্তু এই জব রিলেটেড সকল কিছু অ্যাট এ গ্ল্যান্স পেয়ে যাবেন। অর্থাৎ আমরা সেখানে প্রিলি ব্যাচ, প্রিলির ক্লাসগুলো নেই এবং কিছু কিছু আমাদের রিটেন ক্লাস আছে। এই রিটেন ক্লাস এবং প্রিলি কম্বাইন করে মোটামুটি আপনাদের প্রস্তুতির জন্য আমি আশা করতে পারি একটা ভালো প্রস্তুতি আপনার এখান থেকে সম্পাদন করা সম্ভব। সো এই জবগুলো সহজেই পাওয়া যায় এবং জবগুলোতে অনেক ক্ষেত্রে অনেকের কোনো টেন্ডেন্সি থাকে না, অনেকে আবেদনে করে না। এই জায়গা থেকে আমি আশা করব ছোট জব হোক, কম পদ হোক, তারপরেও আপনারা চেষ্টা করবেন এই জবগুলোতে আবেদন করার জন্য। কারণ কিছু কিছু চাকরির ক্ষেত্র আছে যেখানে আপনি পোস্ট, পদবি বা গ্রেড ব্যাপার না, এখানে এমনিতেই বাড়তি কিছু আয় রোজগার করা যায়। তার মধ্যে বার্ন ইউনিটের মধ্যে অন্যতম একটা ইউনিট, সেখানে আপনি আবেদন করতে পারেন। আর আমাদের বিদ্যাবাড়ি থেকে কিভাবে আপনি এনরোল করবেন সেটা বলে দিচ্ছি। বিদ্যাবাড়িতে গেলেই আপনি এই জব ছাড়াও আর বেশ কিছু জবের সার্কুলার পাবেন, যেগুলো সাম্প্রতিক আপনাদের সার্কুলার হয়েছে। সেই পাশাপাশি আবারও বলে দিচ্ছি, যদি কারো প্রস্তুতির দরকার হয়, প্রস্তুতি যদি ল্যাকেন্স থাকে, তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন বিদ্যাবাড়ির 11 থেকে 20তম গ্রেডে এনরোল করে আপনার কাঙ্ক্ষিত প্রস্তুতিকে সম্পাদন করার জন্য। আজকে আর আলোচনা না করি, অন্য কোনো দিন, অন্য কোনো সময় ইনশাল্লাহ আবারও নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের সাথে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।